বান্দরবনে ২ রাত থাকার পর আমাদের পরবর্তী গন্তব্য রাঙ্গামাটি। বান্দরবন থেকে রাঙ্গামাটি যাওয়ার জন্য আমরা চট্টগ্রাম না হয়ে ভিন্ন একটি রাস্তা অবলম্বন করেছিলাম। ফ্যামিলি সহ রেন্টি কার ভাড়া করেছিলাম। এই রাস্তা দিয়েই গিয়েছি। আনুমানিক ৩ ঘন্টার মতো সময় লেগেছিল যাত্রাপথে এবং ভাড়া প্রায় ৫,০০০ টাকার মতো পড়েছিল। এটি খুবই ভালো একটি জায়গা, আছে বসার স্থান, আছে বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস। আমাদের পরবর্তী গন্তব্য হ্যাপি আইল্যান্ড। খুব বেশি দূরে না, আরণ্যক থেকে বোটে করে মিনিট ২০ পথ। আসা যাওয়ার বোট ভাড়া এবং সেখানকার ওয়াটার স্পোর্টস সব কিছু একত্রেই নির্ধারিত করা থাকে। ছোট বড় সকলেরই ওয়াটার স্পোর্টস এনজয়ের সুযোগ আছে, আছে বসার পর্যাপ্ত স্থান।
আসো আব্বা, 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 এই যে এদিকে 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 এদিকে। এবার নির্ধারিত বোটে কাপ্তাই লেকে আর্মি ক্যাম্পে যাওয়ার পালা। পরন্ত বিকেলে স্পিড বোটে করে কাপ্তাই লেকে ঘোরার অভিজ্ঞতাটা সত্যি অসাধারণ। তবে কাপ্তাই ভ্রমণের সবকিছু ছাপিয়ে গেছে এই দৃশ্যটি। যাই হোক, নির্ধারিত গন্তব্যে পৌঁছে গিয়েছি। বর্ষায় তাহলে কি পানি উঠে এখানে? বর্ষা মোটামুটি আসে পানি। শুভ সকাল, একদম সাত সকালেই বের হলাম। রাতে খুব ভালোই ঘুম হয়েছে। চারপাশে বেশ ভালোই কুয়াশা, ঠান্ডা ভালোই বলা চলে। ওই যে সামনে দেখা যাচ্ছে, এটা একটা হেলিপ্যাড। রাতে এই হেলিপ্যাড থেকে আকাশের তারা দেখাটা খুবই অসাধারণ একটা অভিজ্ঞতা। চারপাশে বিশাল কাপ্তাই লেক, এখনো সূর্যের চেহারাই দেখা যাচ্ছে না, কিন্তু চারপাশের প্রকৃতি আসলেই সত্যি খুব অসাধারণ লাগছে। যাক, অবশেষে সূর্যের চেহারা দেখা গেল। আমরাও রোদ পোহাতে পোহাতে গরমই লাগছে বেশ। এখন যাচ্ছি একটি নির্মাণাধীন বৌদ্ধ বিহারে। এটা সুবলং শাখা বৌদ্ধ বিহার নামেও পরিচিত। জুরাছড়ি বাজারে এসে এখান থেকে একটা সিএনজি নিতে হবে। আমরা অলরেডি বাজারে চলে এসেছি স্পিড বোটে, এখন সিএনজিতে ওঠার অপেক্ষায়। জায়গাটা একেবারেই বর্ডারের কাছাকাছি, তাই নিরাপত্তাজনিত বেশ কিছু ইস্যু আছে। তাই আপনারা এখানে আসার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে আসবেন। এই তো চলে এসেছি বৌদ্ধ বিহারে। ফেরার সময় হয়ে গেছে, চলে যাচ্ছে আবার ক্যাম্পে।
শেষ বিকেলে ক্যাম্পের চারপাশটা আর একটু ঘুরে দেখছি, আবার কবে আসা হয় বা আদৌ আসা হয় কিনা কে জানে। রাঙ্গামাটির পর্ব চুকিয়ে এরপর চলে আসি চট্টগ্রামে। সেখানে এক রাত থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা। এখন যে আমরা রাস্তাটা আছি এটা হচ্ছে ভাটিয়ারির রাস্তা। পরন্ত বিকেলে ভাটিয়ারির রাস্তা দিয়ে যাওয়াটা খুবই একটা আনন্দদায়ক ব্যাপার। পাশে একটা গলফ ক্লাব আছে, সানসেট পয়েন্ট আছে। আপনারা যদি কখনো এখানে আসেন, সময় সুযোগ হলে অবশ্যই দেখে যাওয়ার চেষ্টা করবেন। 5 দিনের ট্যুর প্ল্যান ছিল আমাদের, বান্দরবন, রাঙ্গামাটি, চট্টগ্রাম হয়ে এখন ঢাকা। পরবর্তীতে কোথাও ঘুরতে গেলে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। ততদিন পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওখানে ও ওখানে বলবো, আমাকে বলতে বলে না, শুধু তুমি বলছো আমাকে বলতে। হ্যাঁ, কে আমাকে বলে না জাদু? তোমার তোমার মামনি কোন দিক দিয়ে গিয়েছে? তুমি কি তোমার মামনিকে ভালোবাসো? তুমি কি তোমার মামনিকে ভালোবাসো? তোমার মামুনিকে ভালোবাসো? তুমি কি বললা? তুমি কি তোমার মামুনিকে ভালোবাসো? Nah.